বেশ, আমি হয় কি আগুন লাগিয়েছেন তা নয়, এখন মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছেন, আগুন লাগিয়ে উনি বলছেন আইন শৃঙ্খলার দায় আমাদের নয়, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। দেখুন, বঙ্গ রাজনীতিতে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি মানুষের পালসটা খুব ভালো বোঝেন। আজকে না, এটা আমি নত মস্তকে মেনে নিচ্ছি যে মমতা ব্যানার্জি মানুষের পালসটা ভালো বোঝেন। উনি বুঝে গেছেন তার যাবার সময় হয়ে গেছে, উনি বুঝে গেছেন মানুষ চাইছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। উনি বুঝে গেলেন, তাতে কমিশনের ব্যবস্থা নেওয়ার কি সম্পর্ক আমি তো বুঝলাম। উনি বুঝে গেছেন কমিশন ভবানীপুরে যে ইনিশিয়েটিভটা নিচ্ছে সেটা মালদার কালিয়াচকে কেন নিতে পারছে? কে বলেছে? উনি এটাকে একটা বিভ্রান্তির মধ্যে পৌঁছে দিতে চেয়েছেন। উনি কি বলেছেন? উনি ডাবগ্রামের সভা থেকে দেখুন উত্তেজনা করছেন, উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি করছেন। সেই জায়গাটা থেকে উনি কি বলছেন? আগুন লাগিয়ে দেওয়ার পর উনি বলছেন অদ্ভুতভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনারা তো এটাও বলছেন সুকান্ত দা, উনি এখন আন্ডারটেকিং গভর্নমেন্টে রয়েছেন, দায়িত্ব তো কমিশনের হাতে। আমি উপাসনার কাছে আসবো, উপাসনা এটাকে দ্বিচারিতা বলবে নাকি কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, এই ক্রোনোলজিটা বিজেপির তরফ থেকে বরাবরই এক্সপেক্টেড। কেন বলছে এই কথাটা? কমিশনের সিদ্ধান্ত। কমিশন আর বিজেপি এখন দুটো জায়গায় সমানুপাত হয়ে দাঁড়িয়েছে। এবং এই কথাটা বলতে আমি এই জন্যই বাধ্য হচ্ছি, যখন এসআইআর প্রয়োগ করা হলো তার পরবর্তীতে 2 মাসের মধ্যে এসআইআর হয়ে যাবে এবং প্রত্যেকটা ব্যক্তি তাদের অধিকারের জায়গাটা পাবে এবং রোহিঙ্গারা বাদ হবে। রোহিঙ্গা কোথায়, এই প্রশ্নটা যখন বিজেপির প্রতিনিধিদেরকে করি তখন তারা কোনো উত্তর দিতে পারে না। এবং যখন এই সমান প্রশ্নটা আমরা করছি ইসিআইকেও, তখন বলছে না রোহিঙ্গার কথা তো আমরা কোনোদিন উল্লেখ করিনি। আমরা দেখতে পারলাম ফর্ম 6, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে একটা অধিকাংশ ফর্ম 6 বাল্কে জমা নেওয়া যাবে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে 3 জন প্রতিনিধি এসে 30,000 ফর্মের বান্ডিল জমা দিয়ে চলে গেল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন, কিন্তু তৃণমূল হেরেছে, তোমাকে এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি সবকিছু দিয়েই বলছি যে উনি যখন এই কথাটা বলছেন, উনি যখন এই বক্তব্যটা রাখছেন যে ওখানে এত সংখ্যক লোকজন উপস্থিত হওয়া, তার পরবর্তীতে গোটা দায়িত্বভারটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঠেলে দিচ্ছেন, উনি হয়তো ভুলে যাচ্ছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই বিজেপি এবং ইলেকশন কমিশন প্রত্যেকটা মানুষকে হেনস্থা করে এবং তার পরবর্তীতে তাদের চোখের জলের উপর নিজেদের কোনো একটা দালালকে বসিয়ে দিয়ে এই গোটা চক্রান্ত চালানোর চেষ্টা করে। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তাকে কিছুদিন পরে বিরোধী নেতা আপনি বুঝে যাবেন যে 4 তারিখের পরবর্তীতে সবুজ রসগোল্লাটাকে না, আমি একটা জায়গা বলে শেষ করব, যে নির্বাচন প্রক্রিয়াকে ফ্রি ফেয়ার করতে গেলে কমিশনের যে ভূমিকা সেটা দু জায়গায় দুরকম হলে মানুষের কাছে অন্য বার্তা যায়। আমি এখানে শেষ করব। উপাসনাকে অনেক ধন্যবাদ, সুকান্ত দাকে, চন্দন দাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।